বিশ্বাস, নিজের ওপরে বিশ্বাস, মানুষের ওপর বিশ্বাস, প্রকৃতির ওপর বিশ্বাস, দেবতার উপরে বিশ্বাস। এই বিশ্বাসকেই ভর করে আমি 23শে জানুয়ারি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমি আমার ঘর থেকে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে আমি আমার এই সাইকেল যাত্রা শুরু করেছিলাম। এই সাইকেল যাত্রা আমার এই দীর্ঘ পথ, এই অনিশ্চয়তার জীবন আমি যখন বেছে নিয়েছি তখন আমি নিজেই জানতাম না যে এই যাত্রার কি সাফল্যমণ্ডিত হতে পারে, কি আধ্যাত্মিক স্পর্শ আমি পেতে পারি, এবং ভারতবর্ষের যে কণায় কণায় যে আধ্যাত্মিকতা রয়েছে, যে মানুষের ভালোবাসা রয়েছে, যে দেশপ্রেম রয়েছে, তা আমি যাত্রা যদি না করতাম তাহলে কিন্তু আমি জানতে পারতাম না। আপনাদের এই যাত্রার একটু ভূমিকা আমি দিয়ে দিই। গত বছর যখন মহাকুম্ভ আমাদের এলাহাবাদে, আচ্ছা এখন প্রয়াগরাজ যেখানে অনুষ্ঠিত হয়েছিল সঙ্গমে, সেই মহাসঙ্গমে মহাকুম্ভ মেলায় আমি যাওয়ার জন্য নিজেকে আমি আকুলতা আমার মধ্যে তৈরি হয়েছিল, এবং এই যাত্রায় আমি যাব যখন নিশ্চিত করি সাইকেলের মধ্যে দিয়ে, তখন আমি স্বামীজির যে আদর্শ, এই বিশ্ব একটা বিরাট হিন্দু জাগরণ মেলা বা মহতী একটা আধ্যাত্মিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যখন সারা পৃথিবী থেকে হিন্দু সাধু সন্ন্যাসী সাধারণ মানুষ যারা আসছিলেন এই মহাকুম্ভে স্নান করার জন্য, মহাকুম্ভের যে আদর্শ তারা অনুধাবন করার জন্য, তখন আমার মনে কিন্তু জাগ্রত হয়েছিল যে আমি যখন যাব তখন আমি আমার প্রাণের, আমার অন্তরের দেবতা স্বামী বিবেকানন্দকে নিয়ে সেখানে যাব। সেই মতো আমি ছুটে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের মহারাজ স্বামী সুপর্ণানন্দজি মহারাজের কাছে। তাকে যখন আমার মনের কথা জানালাম যে মহারাজ, আমি স্বামীজির প্রতিকৃতি নিয়ে, স্বামীজির আদর্শ বুকে ধারণ করে নিয়ে আমি সাইকেলে কলকাতা থেকে মহাকুম্ভ যেতে চাই, এবং সেখানে গিয়ে আমি স্বামীজির আদর্শ প্রচার করতে চাই হাজার লাখো লাখো মানুষের মধ্যে। স্বামীজির যে আদর্শ তা ছড়িয়ে যেতে চাই, এবং মহাকুম্ভে আমি পুণ্য স্নান করতে চাই। তখন মহারাজ আমার এই উৎসাহের কথা শুনে তিনি খুব দ্রুততার সঙ্গে আমাকে একটি উৎসাহ চিঠি লিখে দিয়েছিলেন, যা আমার যাত্রাপথ